বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ জিয়া রহমানের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। আমরা সবাই শোকাহত। আজকের এই দিনে আমরা বহুদিন পরে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজকে বুক ফুলিয়ে এবং সবাইকে নিয়ে, ধনী গরিব সবার সহযোগিতা নিয়ে, সবাইকে পাশে নিয়ে আজকে আমরা দোয়া মাহফিল করতে পারছি। এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে আমরা সবাইকে সাথে নিয়ে আমানুল্লাহ আমানের জন্য এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমানের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আজকে আমরা দোয়ার দরখাস্ত করেছি। গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের আজকের এই দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন কেরানীগঞ্জের অভিভাবক আলহাজ আমানুল্লাহ আমান এবং তার উত্তরসূরি ব্যারিস্টার ইরফান আমান অমি। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা, বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাই উপস্থিত আছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের রোহিতপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের পক্ষ হতে আমাদের রোহিতপুরের সকল অঙ্গ সংগঠন এবং রোহিতপুর ইউনিয়ন বিএনপি সহ সকলের সহযোগিতায় আমাদের এখানে তবারকের ব্যবস্থা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আমাদের এই আয়োজন করার পিছনে আলহাজ আমানুল্লাহ আমানের যে ধরনের সম্পৃক্ততা আছে তার থেকে দ্বিগুণ আছে ব্যারিস্টার ইরফান ইবনে আমানের অমির সম্পৃক্ততা। উনি আমাদেরকে সবসময় সর্বক্ষেত্রে জাগ্রত করে এবং উনি আগামী দিনের যে ভবিষ্যতের এমপি আমরা যে বলে আসছি, ইনশাল্লাহ আমরা এমপি বানাই ওনাকে ছাড়বো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আজ 30শে মে আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে আমাদের অভিভাবক, কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, কেরানীগঞ্জ থেকে 4 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, সারা বাংলাদেশের কিংবদন্তি ছাত্রনেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য উত্তরসূরি, আগামী নির্বাচনে ঢাকা 2-এর ধানের শীষের কাণ্ডারি, জনতার এমপি ঢাকা 2, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষ থেকে আমরা এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের আলহাজ আমানুল্লাহ আমান ও ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষ থেকে 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বিগত ফেসিদ আমলে ওরকম করে করতে পারিনি। আপনারা দেখছেন, আপনাদের মাধ্যমে বিভিন্ন দেশে খবর হয়েছে যে আমাদের খাবারগুলো অনেক সময় ফেলে দিয়েছে। এই খাবার এখান থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছে। গত বছর সোহেল ভাইকে এখান থেকে মনে হয় এখান থেকে অ্যারেস্ট করেছে। আমরা পারি নাই করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কি অশেষ খেলা, সে খেলায় শেখ হাসিনা পালাই গেছে গা। আমরা এবারকে রোহিতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন স্বতঃস্ফূর্তভাবে আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষ থেকে আমাদের রোহিতপুর 9টা ওয়ার্ড, সেই 9টা ওয়ার্ডে করছি। কিছু কিছু ওয়ার্ডে আরও বেশি হয়ে আমাদের 13টা সরমত 13টা জায়গায় আমরা আজকে খিচুড়ি স্পট করেছি। আমরা স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা, যে জন্ম না নিলে বাংলাদেশ স্বাধীন হতো না, যে জন্ম না নিলে বাংলাদেশের গণতন্ত্র আসতো না। বিগত
ফ্যাসিস্ট সরকারের গণতন্ত্রের পথ দেখিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ আমরা আমাদের জাতীয় বীর, সারা বাংলার কিংবদন্তি নেতা, যে জন্ম না হলে এই বাংলার আর স্বৈরাচার এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন না হতো না, তার নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে আমরা স্বাধীন পেয়েছি। জনাব আমানুল্লাহ আমান, যে নাকি কেরানীগঞ্জ থেকে 4 বার নির্বাচিত সংসদ। আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের রহিতপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় আজকে আমরা যে মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আমরা যে নেতার নির্দেশে আজকে আমরা সারা কেরানীগঞ্জ, রহিতপুর তথা সারা কেরানীগঞ্জ ব্যাপী যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, বিশিষ্ট নেতা এবং সারা বাংলার কিংবদন্তি নেতা, আমাদের কেরানীগঞ্জের মামাটি ও মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান আমান অমি আগামী সংসদ নির্বাচনে উনি আমাদের কেরানীগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছে। আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করব।